যে এই বিশ্ব জগতের ভিতরে যত মানুষ রয়েছে আর যত মানুষের রূহ রয়েছে, সব রূহের আদিবিন্দ কিন্তু ওই সেই নূর, যে নূর আল্লাহ রাব্বুল আলামিনের স্তবনা করেছিল লক্ষ লক্ষ কোটি কোটি আসমানি বছর। তো আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঐশী জ্ঞান লাভ করেছিলেন, কিন্তু সাধারণ কোনো মানুষ কি ঐশী জ্ঞান লাভ করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করতেছে যে আল্লাহ কাছে ফেরেশতা এবং রূহগণ উপস্থিত হয় এমন এক বিশেষ দিনে, যেই দিনের তুলনা তোমাদের পৃথিবীর দিনের 1000 বছরের সমান। আমাদের বিশ্ব জগতে যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত কোনো না কোনোভাবে তার প্রতিনিধি এখানে তিনি পাঠাবেনি। সূরা ইউসুফে উল্লেখ করতেছেন যে নিশ্চয়ই তিনি তার কর্ম অবশ্যই করে থাকেন, অধিকাংশ মানুষ তা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু বান্দাদের অন্তরে তার নিজের আদেশ, তার নিজের চিন্তা, তার নিজের চেতনা, তার যে নলেজ এটাকে ঢেলে দেয় ডিরেক্টলি। এটাকে ইলহাম বলা হয়। ইলহাম বিভিন্নভাবে হয়ে থাকে। হঠাৎ করে কারো অন্তরে ইলহাম এসে যায়, আবার যার মধ্যে ইলহাম আসবে তার কিন্তু ওইরূপ ব্যক্তি হতে হবে। কিন্তু কেউ কেউ তো বলে যে এটা শয়তানের প্ররোচনা। হ্যাঁ, অবভিয়াসলি ইলহাম আল্লাহর পক্ষ থেকেও যেভাবে আসে শয়তানের পক্ষ থেকেও আসতে পারে। যে রূহ এমনই একটা জিনিস, রুহের যে জগৎ এটা এত হায়ার ডাইমেনশনের একটা জগৎ যেখানে টাইম কোনো ভ্যালুই রাখে না, যেখানে অতীত বর্তমান ভবিষ্যৎ বলতে কোনো জিনিস নেই, সব এক বিন্দুতে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই পডকাস্টে আমরা কথা বলবো নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সৃষ্টির আদি রহস্য নিয়ে। আশা করি পুরো আয়োজনে আপনারা নতুন নতুন অনেক তথ্য জানতে পারবেন। আর বরাবরের মতো আমাদের সাথে উপস্থিত আছেন হাফেজ সাইফুল্লাহ মানসুর। আপনাকে স্বাগত জানাচ্ছি ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আজকে কথা বলবো নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সৃষ্টির আদি রহস্য নিয়ে। আমরা শুরুতেই আপনার কাছে জানতে চাই যে সুফি তত্ত্ব, আ সুফি তত্ত্বে আসলে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আসলে ঠিক কি বোঝানো হয়? এটি কি আসলে মেটাফিজিক্যাল কোনো ডাইমেনশন কিনা? যদিও মেটাফিজিক্যাল ডাইমেনশন অনেক সাধারণ দর্শকরা হয়তোবা জানবেন না। সেটা নিয়েও একটু আপনি বিস্তারিত বলবেন যে আসলে মেটাফিজিক্যাল ডাইমেনশনটা কি, এবং যেটা বললাম যে সুফি তত্ত্বে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে ঠিক আসলে কি বোঝানো হয়েছে? জি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, নূরে মোহাম্মদী এবং আমাদের আদি সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করার পূর্বে আমি বর্তমানে আমাদের সমাজের কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। যে আপনি যদি সমাজে দেখেন তাহলে দেখবেন একদল বলতেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের নবী, আর এক দল বলতেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। ওয়াহাবীরা বলতেছে মাটির তৈরি, সুন্নিরা বলতেছে নূরের তৈরি। এই যে তর্ক বিতর্ক, এই তর্ক এবং বিতর্কের মেইন কারণ কি? মেইন কারণ হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার না হওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তাহলে আমি বলবো যে সে মাটিরও তৈরি, সে নূরেরও তৈরি। একইভাবে আপনিও যেমন মাটির তৈরি নূরের তৈরি, তেমনি আমিও মাটির তৈরি নূরের তৈরি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ মাটিরও তৈরি, নূরেরও তৈরি। কিভাবে? আমি সামনে ব্যাখ্যা করতেছি। বাস্তবিক অর্থে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টির আদি সৃষ্টি কি? অর্থাৎ সর্বপ্রথম কাকে সৃষ্টি করা হয়েছে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তোমার নবীর নূরকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তখনও নবী ছিলাম, তখনও রাসূল ছিলাম যখন বাবা আদমের সৃষ্টি হয়নি। ব্যাপারটা হচ্ছে আমাদের বর্তমান জমানায় আমরা যেটা দেখতে পাচ্ছি, সুন্নিরা যারা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বলে দাবি করতেছেন, তারা খণ্ডাংশভাবে উপস্থাপন করতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর হচ্ছে মাটির তৈরি এবং তার অভ্যন্তরের যে রূহটা, সেই রূহটা হচ্ছে নূরের তৈরি। এটা শুধু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এই বিশ্বের সব মানুষের একই সৃষ্টিগত বৈশিষ্ট্য। তাদের শরীরটা হচ্ছে মাটির তৈরি, পঞ্চভূতের তৈরি, আর ভিতরটা হচ্ছে রূহের তৈরি। আমি আগেও বলেছিলাম, ব্যাখ্যা করেছিলাম যে একজন মানুষের বাহিরটা পঞ্চভূতের কিভাবে তৈরি। আমি বলেছিলাম যে এখানে আমরা যদি তাকাই তাহলে জল হিসাবে আমরা রক্তকে দেখতে পাই, আমরা মাটি হিসেবে মাংসকে দেখতে পাই, আমরা তাপ হিসাবে আমাদের শরীরের তাপমাত্রাকে দেখতে পাই, বা অগ্নি হিসাবে আমরা হচ্ছে আপনার বাতাস হিসেবে প্রশ্বাসকে দেখতে পাই, শ্বাস নিঃশ্বাসকে দেখতে পাই, এবং আমরা একই সাথে আরও বলেছিলাম জ্যোতি, যে আমরা হচ্ছে জ্যোতি হিসাবে আমাদের নূরকে দেখতে পাই। তার মানে কি, একজন মানুষ কিন্তু এই পঞ্চভূতের তৈরি। অনুরূপভাবে আমি এটাও বলেছিলাম যে একজন মানুষের ভিতর কি না থাকলে ওই মানুষটার এই পঞ্চভূত তার সাথে থাকে না। এটাই হচ্ছে সেই রূহ, এটা হচ্ছে আল্লাহর আদেশ, এটা হচ্ছে একটা নূরের কণা। এবার একজন সাধারণ মানুষের নূরের কণা আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কণার ভিতর পার্থক্য রয়েছে।
আমি সংক্ষেপে একটা হাদিস সম্পর্কে বলতে চাই, যে হাদিসটা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সৃষ্টির আদিতে আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরকে বা আমার রূহের যে নূরটা, সেই নূরটাকে তার নিজের রূহ থেকে পৃথক করলেন। অর্থাৎ সুফিগণ এটা মানেন, আমরা যদি সিররুল আসরার গ্রন্থটি দেখি, সিররুল আসরার গ্রন্থের ভিতর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলতেছেন, আল্লাহ পাক ছিলেন একটি গুপ্তধন। তারপর সে তার ভিতরে মায়া শক্তি জাগ্রত হলো এবং সে তার নিজেকে প্রকাশ করার একটা আকাঙ্ক্ষা প্রকাশ করলো এবং সে সর্বপ্রথম তার মুখমণ্ডল থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে পৃথক করলো। এবার প্রিয় ভাই ও বোন, ঠান্ডা মাথায় ভাবুন, এই নূরকে কেন মোহাম্মদী নূর বলা হচ্ছে? আমরা বর্তমান সমাজের যারা হচ্ছে দ্বন্দ্বে থাকি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, আবার যারা বলি তিনি মাটির তৈরি, তারা এই জিনিসটি ভালোভাবে গভীরভাবে উপলব্ধি করতে পারতেছে না যে এই নূরকে কেন মোহাম্মদী নূর বলা হচ্ছে। দেখুন, বাস্তবতা ছিল এটা যে তখন মহাবিশ্ব জগতে এক রব্বুল আলামিন ছাড়া আর কিছু ছিল না। না আকাশ, না পাতাল, না মাটি, না বাতাস, কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নূরটা, অর্থাৎ আমি এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বাদ রেখে আপনাকে সোজাভাবে বুঝাচ্ছি। আল্লাহ পাক চিন্তা করলো যে না, আমি আমার নিজেকে প্রকাশ করব। এই চিন্তা করে সে কি করলো, তার মুখমণ্ডল থেকে তার নিজের নূরকে, একখণ্ড নূরকে সে আলাদা করলো। এখন যেহেতু আল্লাহ পাক ছাড়া আর কেউই নাই, আল্লাহ পাক প্রকাশ করতে চাইলেন নিজেকে, তাই তিনি একটা আয়না স্বরূপ তার এই নূরকে তার নিজের মুখমণ্ডল থেকে আলাদা করলেন। এখন আলাদা করার পর ওই নূর দেখলো যে বিশ্বজগতে আল্লাহ পাক ছাড়া আর কেউ নাই। তারপর কি করলো, সে লক্ষ 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 কোটি কোটি বিলিয়ন বিলিয়ন আসমানি বছর ওই আল্লাহ রাব্বুল আলামিনের স্তবনা করলো, অর্থাৎ তার প্রশংসা করলো, তার ইবাদত করলো ওই নূরটা। তো একবার ঠান্ডা মাথায় আপনি ভাবেন, মোহাম্মদ শব্দের অর্থ কি আর নূরে মোহাম্মদী শব্দের অর্থ কি? নূরে মোহাম্মদী শব্দকে যদি আমরা ভাঙি, তাহলে প্রথম নূর শব্দ তো আসে আর তারপর আসে মোহাম্মদ। মোহাম্মদ, নূরে মোহাম্মদী শব্দের অর্থ সর্বপ্রথম প্রশংসাকারী নূর। আপনি পয়েন্টটা বুঝতে পারতেছেন? এই নূরে মোহাম্মদী শব্দের অর্থ কিন্তু এটা না যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। হ্যাঁ, তার নূরও ওখান থেকে এসেছে। কিন্তু এই ইতিহাসটা বাস্তবিক অর্থে কি? এই ইতিহাসটা বাস্তবিক অর্থে এমন এক খণ্ড নূরের, যেই নূর সৃষ্টির শুরুতে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন আসমানি বছর আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে সে স্তবনা করেছে, যখন আর বিশ্বজগতে কেউ ছিল না। যখন আল্লাহ রাব্বুল আলামিন দেখলো যে তার ভিতর থেকে যে নূরটাকে আলাদা করলো, সেই নূরটা লক্ষ লক্ষ কোটি কোটি আসমানি বছর তার প্রশংসা করতেছে, স্তবনা করতেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই নূরটার নাম দিল নূরে মোহাম্মদী, অর্থাৎ প্রশংসা করে এমন নূর, অর্থাৎ যেই নূরটা প্রশংসা করতেছে আল্লাহ। এবার আল্লাহ পাক চিন্তা করলেন যে না, আমি এই নূর থেকে আরও আমার সৃষ্টি বিকশিত করব। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরটাকে দুইটা খণ্ডে বিভক্ত করলেন। একটা খণ্ডকে তার নিজের কাছে রেখে দিলেন, আর একটা খণ্ডকে হচ্ছে আবার দুইটা খণ্ডে বিভক্ত করলেন। ওই যে দুইটা খণ্ডে বিভক্ত করলেন, এই দুইটা খণ্ডের একটা খণ্ডকে আবার তার নিজের কাছে রেখে দিলে, আর একটা খণ্ডকে আবার দুইটা খণ্ডে বিভক্ত করলেন। লাস্ট তৃতীয়বার যে দুইটা খণ্ডে বিভক্ত করলেন, এই দুইটা খণ্ডে বিভক্ত করার একটা খণ্ড থেকে তিনি আরশ, কুরসি, লৌহ, কলম, আসমান, জমিন, পঞ্চভূত সব তৈরি করলেন। আর যে একটা খণ্ড, সেই একটা খণ্ড দিয়ে সব কিছু রূহকে তৈরি করলেন, অর্থাৎ মানুষের রূহকে তৈরি করলেন। এই গেল আসমানের সেই বছরের মধ্যে, আসমানি বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিজের নূর থেকে নূর আলাদা করার পর সেই নূর থেকে সে কীভাবে সব কিছু সৃষ্টি করলো সেটা। এবার আমি আগেও আপনাকে বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বাস্তবিক অর্থে ওই নূরকে কয়বার বিভক্ত করলেন দেখেন। প্রথম একবার ছিল একা নূর, তারপর সে ওটাকে দুই ভাগে বিভক্ত করলেন। দুই ভাগে বিভক্ত করার পর এক ভাগ নিজের কাছে রেখে দিলেন, আর এক ভাগকে আবার দুই ভাগে বিভক্ত করলেন। আবার দুই ভাগে বিভক্ত করার পর সেই এক ভাগ দিয়ে সে পঞ্চভূত তৈরি করলেন, আর এক ভাগ দিয়ে সব কিছু রূহ তৈরি করলেন। তাহলে ইনডিরেক্টলি ভাবে আপনি খেয়াল করে দেখেন যে এই বিশ্ব জগতের ভিতরে যত মানুষ রয়েছে আর যত মানুষের রূহ রয়েছে, সব রূহের আদিবিন্দু কিন্তু ওই সেই নূর, যে নূর আল্লাহ রাব্বুল আলামিনের স্তবনা করেছিল লক্ষ লক্ষ কোটি কোটি আসমানি বছর। এবার এই সব নূর থেকে সব কিছু সৃষ্টি করার পরও লাস্টে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একখণ্ড নূর রয়ে গেল, যেই নূরটা আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছিলেন। ওই নূরটা একটা নক্ষত্র আকারে প্রকট হয়েছিল এবং ওই নক্ষত্রকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বারবার দেখতেন। ৭০,০০০ বছর পর পর একটা নক্ষত্র উঠতে দেখতেন। ওই নক্ষত্রটা ওই নূর। ওই যে নূরটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছিল, সেই নূরটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহে রূহ হিসেবে ফুৎকার করে দিয়েছিলেন, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে প্রকাশিত হলেন।
তাহলে আমরা যদি গভীরভাবে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাই যে সৃষ্টির আদিতে কিছুই ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন ছিল, তার নিজেকে প্রকাশ করার ইচ্ছা জাগলো, সে নিজ থেকে একটা নূর পৃথক করলো। ওই নূর যখন অনেক তার স্তবনা করলো তখন সে ওই নূরটার নাম দিল নূরে মোহাম্মদী বা প্রশংসাকৃত প্রথম নূর, যে প্রথম প্রশংসা করেছে আল্লাহ। এরপর আল্লাহ সেটাকে আবার দুই ভাগে বিভক্ত করে এক ভাগ তার কাছে রাখলেন, আর এক ভাগকে আবার দুই ভাগে বিভক্ত করলেন। এক ভাগ দিয়ে পঞ্চভূত বা প্রকৃতি তৈরি করলেন, আর এক ভাগ দিয়ে তিনি সব কিছুর রূহ তৈরি করলেন। তাই আমরা এটা বলতেই পারি যে নট অনলি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাট অলসো আমাদের ভিতর যত মানুষ রয়েছে, যত নবী এসেছে, যত রাসূল এসেছে, তারা সকলে বাস্তবিক অর্থে দুইটা জিনিসের সমন্বয়েই গঠিত। এক হচ্ছে পঞ্চভূত, আর এক হচ্ছে রূহ। আর রূহ হচ্ছে ওই নূরের একটা ডিরেক্ট অংশ, আর পঞ্চভূত যেটা সেটাও কিন্তু ওই নূর থেকেই তৈরি করা অংশ। এ কারণে বলা হয় যে সৃষ্টির আদিবিন্দু বাস্তবিক অর্থে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। এখন এটাকে কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর বলা হচ্ছে? কারণ আমরা দেখতে পাচ্ছি যে তার সেই প্রধান নূরের খণ্ডই সর্বপ্রথম লক্ষ লক্ষ কোটি কোটি বছর আল্লাহ রাব্বুল আলামিনের স্তবনা করেছে, যখন বিশ্বজগতে আর কেউ ছিল না। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদা এত বেশি ছিল যে বাবা আদম আলাইহিস সালাম যখন ভুল করে পৃথিবীতে চলে আসলেন, তখন সে বছরের পর বছর আল্লাহর কাছে ক্ষমা চাইলেও আল্লাহ ক্ষমা করেন নাই। কিন্তু তখন সে মনে করলো যে লাউহে মাহফুজের উপরে সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা দেখেছিল। তখন সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামের দোহাই দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইল এবং আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলেন। তো এই হচ্ছে আমাদের মেইন নূরের কাহিনী। এবার আসি আপনার দ্বিতীয় প্রশ্নে যে এটা কি কোনো মেটাফিজিক্যাল ডাইমেনশন কিনা। প্রিয় ভাই, মেটাফিজিক্যাল ডাইমেনশন কি এটা আগে আমাদের বুঝতে হবে। মেটাফিজিক্যাল ডাইমেনশন হচ্ছে এমন একটা ডাইমেনশন বা এমন একটা অবস্থা বা এমন একটা জায়গা যেখানে আপনার টাইম নাই, যেখানে আপনার স্পেস নাই, যেখানে কোনো অভিকর্ষ স্তরণ নাই। অর্থাৎ এক কথায় আমাদের এই জগতে আমরা যা কিছু দেখতে পাচ্ছি সব কিছু যে যে ল মেনটেন করে, ওই ল যেই যুগ বা যেই স্থানে বা যেই ডাইমেনশনে মেনটেন হয় না, এই লগুলোর উপরে যে ডাইমেনশনটা সেটাকে আমরা মেটাফিজিক্যাল ডাইমেনশন বলতে পারি। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর কি সেই মেটাফিজিক্যাল ডাইমেনশন কিনা? অবভিয়াসলি এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মেটাফিজিক্যাল ডাইমেনশনই হবে। কারণ কি? কারণ আমরা যদি দেখি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করতেছে যে আল্লাহ কাছে ফেরেশতা এবং রূহগণ উপস্থিত হয় এমন এক বিশেষ দিনে, যেই দিনের তুলনা তোমাদের পৃথিবীর দিনের 1000 বছরের সমান। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এটাও বলতেছে যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক দিবস আমাদের পৃথিবীর 50,000 বছরের সমান। কথা বোঝেন। আবার আমরা যখন মেরাজে যাই, তখন মেরাজের হিস্ট্রি যখন আমরা পড়ি, আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 27 বছর উপরে কাটিয়ে এসেছেন। কিন্তু যখন সে পৃথিবীতে এসেছেন তখন দেখা যায় যে সে যে ওযু করে গিয়েছে সেই পানিটাও গড়াচ্ছিল। এর মানে হচ্ছে ঊর্ধ্ব জগৎ, অর্থাৎ যেটা মেটাফিজিক্যাল ডাইমেনশন, সেখানে আমাদের এই সময় আর ওই সময় এক না। যত আমরা ঊর্ধ্ব জগতে যাব তত সময়, টাইম, স্পেস এগুলো ভিন্ন হতে থাকবে। রুহের জগতে এগুলোর কোনো মূল্য নেই। আমি এর আগে যেদিন রূহ নিয়ে আলোচনা করেছিলাম সেদিনকার আমি বলেছিলাম যে রূহ এমনই একটা জিনিস, রুহের যে জগৎ এটা এত হায়ার ডাইমেনশনের একটা জগৎ যেখানে টাইম কোনো ভ্যালুই রাখে না, যেখানে অতীত বর্তমান ভবিষ্যৎ বলতে কোনো জিনিস নেই, সব এক বিন্দুতে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন তার নিজ নূর থেকে আলাদা করলেন, মুখমণ্ডল থেকে তার সেই নূরে মোহাম্মদীকে, তখন স্বাভাবিকলি এটা তো বোঝাই যায় যে আল্লাহ যে ডাইমেনশনে অবস্থানরত আছেন সে সেখানে বসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর বা নূরে মোহাম্মদীকে তার নিজের মুখমণ্ডল থেকে পৃথক করেছেন। সুতরাং এটা অবভিয়াসলি আমাদেরকে মানতেই হবে যে ওই ডাইমেনশন এবং ওই স্থান বা আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বসে এটা করেছেন সেটার যে সময় বা সেটার যে টাইম বা সেটার যে ম্যানেজমেন্ট, সেটা আমাদের এই ডাইমেনশনের টাইম স্পেসের মতো না, সেটা সম্পূর্ণ ভিন্ন। এ কারণে এটাকে আমরা মেটাফিজিক্যাল ডাইমেনশন হিসেবে উল্লেখ করতেই পারি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনেকেই বিগ ব্যাং থিওরি সম্পর্কে জানি কম বেশি। বিজ্ঞানীরা আমাদের আধুনিক পৃথিবীতে বিজ্ঞানীরা এই বিগ ব্যাং থিওরিকে বলছেন যে মহাবিশ্বের যে সৃষ্টি রহস্য বা আদি রহস্য বা কীভাবে পৃথিবীটা হয়েছে সেটা নিয়ে বলেন। আমার প্রশ্ন হলো এই বিগ ব্যাং থিওরি সাথে নূরের নূর সৃষ্টি, যেমন আমি জানি না হাদিসটা সম্পর্কে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা আমার আমার রূহ আমার নূরটা সর্বপ্রথম তৈরি করা। না, তিনি আমার নূরের কথা বলে না, তিনি বলছে তিনি সর্বপ্রথম তার নবীর নূর সৃষ্টি করে। সৃষ্টি করছে, দুঃখিত। তো এই নূরের সাথে আসলে এই বিগ ব্যাং থিওরির আসলে বৈজ্ঞানিক কোনো ধরনের মিল অমিল বা পার্থক্য বা বিশ্লেষণ আপনি কি বলবেন? এটা অবশ্যই খুব নিগুড়ভাবে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাই অনেক সুন্দরভাবে একটা সামঞ্জস্য রয়েছে। কারণ দেখেন, আমি আপনাকে কি বলেছি যে দেখেন সর্বপ্রথম আল্লাহ ছিল একা, আর কিছু ছিল না। তারপর আল্লাহ কি করলেন?
তার নিজেকে প্রকাশিত করার ইচ্ছা যখন করলেন, সিজুল আসরার গ্রন্থে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এটা উল্লেখ করেছেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে প্রকাশ করার ইচ্ছা করলেন, তখন তার ভিতর মায়া শক্তির উদ্ভব হলো এবং সে তার নিজের মুখমণ্ডল থেকে একটা নূরকে পৃথক করলেন। পৃথক করার পর তিনি এটা দেখতে পেলেন যে ওই নূরটা কোনো কিছু ভাবনা চিন্তা ছাড়াই লক্ষ লক্ষ কোটি কোটি আসমানি বছর আল্লাহ রাব্বুল আলামিনের স্তবনা করতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন যে না, এই নূর আমার যখন এত স্তবনা করতেছে, সুতরাং আমি আমার সৃষ্টিকে আরও বিকশিত করি যারা আমার স্তবনা করবেন। এ কারণেই বলা হয়েছে যে অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ শুধু জিন এবং ইনসানকে তৈরি করেছেন আল্লাহর দাসত্ব করার জন্যই। তো এখন কাহিনী হইছে যে এখান থেকে আমরা দেখতে পাইলাম, আমি আপনাকে একটু আগেও বলেছি ওই হাদিস অনুসারে, যে আল্লাহ ওই নূরটাকে আবার ২টা খণ্ডে বিভক্ত করছেন। তারপর এক খণ্ড নিজের কাছে রাখার পর বাকি যে খণ্ড ছিল সেটাকে আরও ২টা খণ্ডে বিভক্ত করছে। ঠিক আছে? তো এখন যদি আমরা এই জিনিসটা দেখতে পাই যে কয় খণ্ডে বিভক্ত করছেন, তাহলে আমরা দেখতে পাবো আমাদের দেহে যেভাবে মায়োসিস বিভাজনের মাধ্যমে, মাইটোসিস মায়োসিস বিভাজন তো আমরা পড়েছি, একটা থেকে ২টা সেল হয়, 2টা থেকে 4টা সেল হয়, আর মায়োসিসে আরও বেশি হয়। তো এভাবে যেভাবে একটা মানব শরীরে অসংখ্য অসংখ্য সেল আছে সেই হ্যাঁ, সেটা সেলটা মানে সেল ডিভিশনটা যেভাবে হয় আমি সেটা বলতেছি, যে একটা ছোট জাইগোট থাকে, সেখান থেকে মাইটোসিস মায়োসিস বিভাজনের মাধ্যমে আমাদের মানবদেহ তৈরি হয়। অনুরূপভাবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই হাদিস অনুসারে যে নূরের কণা ছিল একটা, সেটা থেকে ভাগ করা হয়েছে, সেই ভাগকে আরও ভাগ করা হয়েছে, সেই ভাগকে আরও ভাগ করা হয়েছে, অর্থাৎ এই বিভাজনের মাধ্যমে একে 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 বড় হয়েছে। কিন্তু আদি বিন্দু ছিল একটাই, একটা বিন্দু, একটা নূরই ছিল। যদি আমরা বিজ্ঞানের এই বিগ ব্যাং থিওরি দেখি, তাহলে সেখানে আমরা দেখব তারা বলতেছে যে প্রথমে সকল কিছুর মাঝখানে একটা শক্তিপুঞ্জ ছিল, জাস্ট ছোট একটা শক্তিপুঞ্জ ছিল, বা সব কিছু এক জায়গায় জড়ো ছিল। অতঃপর ব্লাস্ট হলো, ব্লাস্ট হয়ে সেটা থেকে আস্তে 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 সব ছড়ালো, এবং আস্তে 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 আসমান জমিন যা কিছু আমরা দেখতে পাচ্ছি, পঞ্চভূত যা কিছু দেখতে পাচ্ছি, সব কিছু সৃষ্টি হলো। বিগ ব্যাং থিওরির মূল থিম বা মূল সারমর্ম কিন্তু এটা। তাহলে আমরা ইজিলি এখানে দেখতে পাই যে এই হাদিসের সাথে আর বিজ্ঞান থিওরির সাথে খুব সুন্দর একটা সামঞ্জস্য রয়েছে। স্বাভাবিক, বিগ ব্যাং বলতেছে যে একই বিন্দুতে ছিল, সেখান থেকে আস্তে 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 সবকিছু বিকশিত হয়েছে। আর আমরা হাদিসেও দেখতে পাই যে নূর একটাই ছিল, আল্লাহ রাব্বুল আলামিন নিজ থেকে একটা নূরই আলাদা করছে, সেই নূরকে আলাদা করলো, 2 ভাগে বিভক্ত করলো, সেটাকে আবার 2 ভাগে বিভক্ত করলো, আবার বিভক্ত করলো, এভাবে পঞ্চভূত রূপসব তৈরি হলো, বিশ্বজগৎ তৈরি হলো। তার মানে বলতেই পারি যে বিগ ব্যাং যে থিওরিটা দেওয়া হয়েছে, এই থিওরিটা 1500 বছর আগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভাষায় এই হাদিসের মাধ্যমে প্রকাশ করে গিয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় সেটি হচ্ছে যে এই যে মহাবিশ্ব আছে, এই মহাবিশ্বের প্রতিটি অণু, পরমাণু, প্রতিটি জায়গাতে এই নূরের অস্তিত্বটা কিভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে? এটা তো থাকতে পারে বললে হবে না, এটা আছেই। কারণ আপনি খেয়াল করেন, আমরা যদি চতুর্থ পয়েন্টের দিকে যাই এই হাদিসে, তাহলে আমরা দেখতে পাই কি, প্রথম নূর একা ছিল, সেই নূর আল্লাহর স্থাপনা করলো, তখন আল্লাহ সেটাকে 2 ভাগে বিভক্ত করলো, বিভক্ত করে এক ভাগ তার নিজের কাছে রেখে দিল। আর এক যে ভাগটা আছে সেটাকে আবার 2 ভাগে বিভক্ত করলো, বিভক্ত করে সেই এক ভাগ নিজের কাছে রেখে দিল। আল্লাহ নিজের কাছে এই কয় ভাগ রাখলো? 2 ভাগ, 2 ভাগ রাখলো। এবার আছে আর কয় ভাগ? 2 ভাগ। ওই 2 ভাগের আবার 2 ভাগে বিভক্ত করার পর এক ভাগ থেকে আল্লাহ কি করলো? এই বিশ্ব জগতের সবকিছু সৃষ্টি করলো, অর্থাৎ আকাশ, মাটি, পানি, বাতাস সবকিছু। আর এক ভাগ থেকে সৃষ্টি করলো কি? সকল মানুষের রূহ। তাহলে আমরা তো এখানে ইজিলি একটা জিনিস দেখতেই পাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন সেই আদিতে এই নূরের ভিতর থেকেই প্রকৃতি সৃষ্টি করলেন। তো আমরা আমাদের চারপাশে যা কিছু দেখতে পাই, সব কিছু তো এই নূরের ভিতর থেকেই এসেছে। সুতরাং আমরা যদি এটার কোরে যাই, এটাকে আরও ভাঙিয়ে এটার মেইন পয়েন্টে যাই, তাহলে আমরা অবভিয়াসলি সেখানে দেখতে পাবো যে এই নূরের অস্তিত্ব বিদ্যমান। এটাকেই তো ওয়াহদাতুল উজুদ বলা হয়। ওয়াহদাতুল উজুদে বাস্তবিক অর্থে নূরে মুহাম্মাদির থেকেও আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। কারণ আপনি ইনডাইরেক্টলি ভাবে দেখেন যে আমি এখানে নূরে মুহাম্মাদি নিয়ে আলোচনা করতেছি এবং বলতেছি সবকিছু নূরে মুহাম্মাদি থেকে সৃষ্টি হয়েছে। তাহলে ভাই, নূরে মুহাম্মাদি কোথা থেকে সৃষ্টি হয়েছে? সেই তো আল্লাহ তাআলার ভিতর থেকে আসলো। আল্লাহ তার নিজের মুখমণ্ডল থেকে তাকে আলাদা করলো। তাহলে মূল আদি বিন্দু কি? মূল আদি বিন্দু আল্লাহ রাব্বুল আলামিনের নূর। এ কারণে বিজ্ঞানীরা পৃথিবীর প্রত্যেকটা জিনিসকে যদি গবেষণা করেন কোয়ান্টাম ফিজিক্স অনুসারে, তাহলে তারা দেখতে পান সব কিছুর ভিতরে জাস্ট এই ছোট নূর কণা বা কম্পাঙ্ক বা ভাইব্রেশনই রয়েছে। এটাই। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আছি। আমাদের শেষ প্রশ্ন হলো যে এই যে নূর আছে, এই নূরের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে একজন মানুষ আ কিভাবে ঐশিক জ্ঞান লাভ করতে পারে বা পারে কিনা? অবভিয়াসলি পারবে।
কেন পারবে না প্রিয় ভাই? একটা জিনিস ঐশী জ্ঞান তো আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঐশী জ্ঞান লাভ করেছিলেন, কিন্তু সাধারণ কোনো মানুষ কি ঐশী জ্ঞান লাভ করতে পারে? অবভিয়াসলি পারবে, কেন পারবে না? আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ওহীর দরজা বন্ধ হয়ে গিয়েছে। সকল নবী রাসূলের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে যে ঐশী জ্ঞান এসেছিল সেটাকে ওহী বলা হতো। আল্লাহ হ্যাঁ, যে কথা, আল্লাহর যে কথা সেটা ওহী বলা হতো, যেটা জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসেছে। তো ওহীর দরজা চিরতরে বন্ধ হয়ে গিয়েছে, কারণ নবীর দরজা চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু প্রিয় ভাই, ঠান্ডা মাথায় আপনি ভাবুন, আল্লাহর রাসূল কোথাও বলে নাই যে ইলহামের দরজা বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহর রাসূল বলতে কি বোঝায়? ইলহামের কথা বলে গিয়েছেন। এ ব্যাপারে হাদিস রয়েছে অসংখ্য অগণিত। ইলহাম শব্দের অর্থ ঢেলে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু বান্দাদের অন্তরে তার নিজের আদেশ, তার নিজের চিন্তা, তার নিজের চেতনা, তার যে নলেজ এটাকে ঢেলে দেয় ডিরেক্টলি। এটাকে ইলহাম বলা হয়। ইলহাম বিভিন্নভাবে হয়ে থাকে। হঠাৎ করে কারো অন্তরে ইলহাম এসে যায়, আবার যার মধ্যে ইলহাম আসবে তার কিন্তু ঐরূপ ব্যক্তি হতে হবে। কিন্তু কেউ কেউ তো বলে যে এটা শয়তানের প্ররোচনা। হ্যাঁ, অবভিয়াসলি ইলহাম আল্লাহর পক্ষ থেকেও যেভাবে আসে, শয়তানের পক্ষ থেকেও আসতে পারে। কিন্তু শয়তানের পক্ষ থেকে যেটা আসে ওটাকে আমরা ইলহাম বলি না, ওটাকে আমরা বলি হচ্ছে আপনার ওয়াসওয়াসা। এখন কোনটা ওয়াসওয়াসা, কোনটা ইলহাম, এই দুইটার ভিতর আমরা পার্থক্য কিভাবে করব? পার্থক্য করার মূল চাবিকাঠি হচ্ছে আমাদের শরীয়তের নীতি এবং শরীয়তের যে রুলস আছে এগুলা। আপনার ভিতর যে কথাটা চলে আসলো ঐশীভাবে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি চিন্তা করলেন না, কিছু করলেন না, পড়লেন না, জ্ঞান অর্জন করলেন না, কিন্তু সাডেনলি আপনি পেয়ে গেলেন। আপনার দেখতে হবে যে আপনার ভিতরে আসা এই জ্ঞানটা বাস্তবিক অর্থে আপনাকে কি ইসলামী শরীয়তের বাইরের কিছু বলতেছে, বাইরের দিকে ধাবিত করতেছে, নাকি আপনাকে এমন কোনো দিকে ধাবিত করতেছে যেই দিকটা বাস্তবিক অর্থে ইসলামের সেবা করতে পারে বা ইসলাম প্রচারে সহায়তা হতে পারে বা সমাজের কল্যাণ হতে পারে ইসলামী শরীয়তের আওতায়। কিন্তু সেটা যদি শরীয়তের গাইডেন্স না হয়, মানে শরীয়ত যেভাবে প্রেসক্রাইব করেছে মানুষকে, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি বিদায় হজের ভাষণে বলেছিলেন যে আমি আমি যে যাচ্ছি আমি তোমাদের জন্য কোরআন এবং সুন্নাহকে রেখে দিয়ে যাচ্ছি। এবং আপনি জানেন যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, অবভিয়াসলি যেখানে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কিন্তু এর মধ্যে আল্লাহ তৈরি করেছেন। তারপরেও আসলে মানুষের জন্য ইলহামের প্রয়োজন কেন হতে পারে? এখানে বাস্তবিক অর্থে ইলহামের প্রয়োজন কেন হতে পারে? কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদের বিশ্ব জগতে যতদিন পর্যন্ত কিয়ামত না হবে ততদিন পর্যন্ত কোনো না কোনোভাবে তার প্রতিনিধি এখানে তিনি পাঠাবেনই। এবং এই প্রতিনিধির মাধ্যমে কোনো না কোনো ওয়েতে আল্লাহ রব্বুল আলামিন তার কর্ম সম্পাদন করবেনই। আল্লাহ পাক সূরা ইউসুফে উল্লেখ করতেছেন যে নিশ্চয়ই তিনি তার কর্ম অবশ্যই করে থাকেন। অধিকাংশ মানুষ তা জানে না। ঠান্ডা মাথায় একটা জিনিস চিন্তা করুন প্রিয় ভাই, সেটা হচ্ছে কেন ইলহামের দরকার হবে? আর কেন হচ্ছে আমরা শরীয়ত মান্য করলেই তো সবকিছু আমাদের মাঝে আরো পরিপূর্ণ, হ্যাঁ, পরিপূর্ণ দিন। তাহলে কেন ইলহামের দরকার হবে? এই ইলহামের দরকার তখনই হবে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের বিশেষ কোনো কর্ম সম্পাদন করতে চাইবেন। যেমন হচ্ছে আমরা যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই হিস্ট্রিটা বলি, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিসে রয়েছে যে তিনি হচ্ছে আপনার বলেছেন নামাজরত অবস্থায় ছিলেন জুমার খুতবা দিতে অবস্থায়, তখন সে হচ্ছে মুসলিম সেনাপতিকে হচ্ছে আদেশ দিয়েছেন যে হে অমুক তুমি পাহাড়ের ওই দিকে যাও, তুমি পাহাড়ের ওই দিকে যাও, অপর প্রান্তে হচ্ছে শত্রুপক্ষ দাঁড়ানো। অথচ সেই যে আপনার যে সেনাপতি তার এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝের গ্যাপ ছিল অনেক বেশি, অর্থাৎ হাজার হাজার মাইল। তো হাজার হাজার মাইল দূর থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় বসে বলছে, ওখানে বসে সে শুনছে এবং শোনার পর সে কি করলো, সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিক নির্দেশনা অনুসারে চললো এবং আলটিমেটলি মুসলিমরা কিন্তু বিজয়প্রাপ্ত হলো। তো কি কারণে ইলহামের দরকার? আমি ঠান্ডা মাথায় আপনাকে বলি, আপনি যদি একটু অলিয়া উলিয়াদের পাস্টটা দেখেন বা হিস্ট্রিটা দেখেন, ইলহাম কিন্তু কোনো যদু মধুর উপরে হবে না। একজন রাস্তার থেকে উঠে বলল যে আমার ভিতর ইলহাম হয়েছে আর আপনার মানতে হবে, ব্যাপারটা এমন না। যার ভিতরে ইলহাম হবে আপনার দেখতে হবে যে তার মাধ্যমে ইসলামের সেবা হচ্ছে কিনা, তার মাধ্যমে কোনো মানুষ ইসলামের দিকে ধাবিত হচ্ছে কিনা, সে ইসলামের সেবা করতেছে কিনা। ইলহাম কি কিছুটা কারামতের না, ইলহাম কারামত না। ইলহাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঢেলে দেওয়া। এ ব্যাপারে অনেক হাদিস রয়েছে। আল্লাহর রাসূল বলেছেন স্বপ্নের মাধ্যমে ইলহাম হয়। স্বপ্ন হচ্ছে নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। স্বপ্নর মাধ্যমে ইলহাম হয়। ইলহাম কেন লাগবে? আপনার এই প্রশ্নের উত্তরটা আমি আপনাকে দেই। শোনেন, আমরা যদি ঠান্ডা মাথায় একটু দেখি তাহলে আপনি জানতে পারবেন এবং বুঝতে পারবেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির একটা কাহিনী আমি এখানে উল্লেখ করি। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে তো শরীয়তের সবকিছু ছিল। যেহেতু ইসলাম পূর্ণাঙ্গ একটা গাইড, তাহলে তার কাছেও তো শরীয়তের সবকিছু ছিল। এর মাধ্যমে সে এত বড় একজন আউলিয়া হয়েছে, তাই না? তো যখন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির অনুসারীদের উপর পৃথ্বীরাজ চৌহান হচ্ছে আক্রমণ করলো,
তখন তাদের সকলকে যারা যারা মুসলমান হয়েছে সকলকে আটক করা শুরু করলো। এবং খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বললেন যে আমি আনা সাগরের পানি শুকিয়ে ফেলবো আল্লাহর শক্তিতে। তো আনা সাগরের পানি কিভাবে শুকাবো? আনা সাগর কি? আনা সাগর হচ্ছে আজমিরে এমন একটা সাগর বা এমন একটা দিঘি যেটা থেকে সব পানি হচ্ছে পানির মেইন উৎস, ওখান থেকেই সবাই পানি নিত। তো হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই লোটা নিল, লোটা বলতে বোতল নিল এবং বলল আমি আল্লাহর নামে আল্লাহর আদেশে আনা সাগরের পানি এই বোতলে তুলে ফেললাম। এটা বলে এক বোতল পানি তুললো, সম্পূর্ণ আনা সাগর শুকিয়ে গেল এবং 9 থেকে 10 দিন আনা সাগরে কোনো পানি নেই। এই অবস্থায় সম্পূর্ণ আজমির শরীফের সব মানুষ যখন পানি শূন্যতায় ভোগে তখন পৃথ্বীরাজ চৌহান এসে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের কাছে ক্ষমা চাইলেন। এই তথ্যের কি কোনো ভিত্তি আছে? অবভিয়াসলি আছে, এটা ইতিহাস, চাইলেও কোনো মানুষ বদলাতে পারবে না। আপনি আজমির শরীফের ইতিহাস পড়েন, আপনি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের ইতিহাস পড়েন, অথবা আপনি হচ্ছে আপনার পৃথ্বীরাজ চৌহানের ইতিহাস পড়েন। এটা ইতিহাস কেন বদলানো যাবে না? আমি আপনাকে এ কারণেই বলি, যখন পৃথ্বীরাজ চৌহান হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের কাছে আসলো এবং বলল যে আপনি এই আনা সাগরে পানি আনার ব্যবস্থা করে দেন, আমি সব মুসলমানদের ছেড়ে দিব আর মুসলমানদের উপর অত্যাচার করব না, তখন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই ওই লোটার পানি আনা সাগরে ফেললেন এবং বললেন যে আমি আল্লাহর নামে আবার পানি ফেলে দিলাম এবং পানি ফিরিয়ে আনলাম। এই কথা বলে যখন হচ্ছে পানিটা ফেরালো বা পানিটা ফেললো, সম্পূর্ণ আনা সাগর পানিতে ভরে গেল। এই ঘটনা দেখে 10 লক্ষ হিন্দু মুসলমান হয়েছে। কত? 10 লক্ষ, ইনস্ট্যান্ট। তো এটা আপনি বলেন যে এটা কি কোনো প্রমাণ আছে কিনা? অবভিয়াসলি প্রমাণ আছে, ইতিহাস এটা, এটা চাইলেও কেউ বদলাতে পারবে না, মানুষের বানোয়াট কথাবার্তা না। এই আনা সাগর এখনো আজমির শরীফে আছে, এই আনা সাগরের কাহিনীও এখনো ওখানে আছে, সবকিছু আছে। যেমন হযরত মূসা আলাইহিস সালামের সময় 12টা রাস্তা হয়ে গিয়েছিল, সাগর মানে বিন্যাস সেগুলো তো পবিত্র কোরআন শরীফে আছে, সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হবে, কিন্তু সেটা ইতিহাস না। সেখানে সেই সাগর এর মনে কি এটা তো আল্লাহ সরাসরি পবিত্র কোরআনে তার ভাষায় ইতিহাসটা বলেছেন। ইতিহাসটা, আর এটা তো মানব রচিত ইতিহাস। এটা মানব রচিত ইতিহাস, কিন্তু সব জিনিস তো এখনো সেখানেই আছে, তাই না? যেখান থেকে আনা সাগর শুকিয়ে গিয়েছিল সেটাও সেখানে আছে, আর সেই আনা সাগরও সেখানেই আছে, সব কিছু আছে। যারা আজমির শরীফে যায়, যদি কেউ যেয়ে থাকে, অথবা যদি কেউ হচ্ছে আপনার এই চ্যাটজিপিটি বা গুগলে সার্চ করে, সে এই ইতিহাস পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এটা হযরত খাজা মঈনুদ্দিন চিশতির কথা আমি বললাম, সেটা বাদ দিন, কারণ সে আজমির শরীফে। এটা ইলহামের বিষয়। ইলহাম কিভাবে আমি বলি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই কিভাবে এটা বুঝলো যে তখন যদি সে আল্লাহর নাম নিয়ে বোতলে পানি তোলে তাহলে সব পানি গায়েব হয়ে যাবে বা সব পানি হচ্ছে কমে যাবে, ওই আনা সাগরের পানি শূন্য হয়ে যাবে। এটা তিনি কিভাবে জানলো? এটা কি ইসলামে কোরআন এবং হাদিস বা কোনো শরীয়তের কথা বলা আছে? বলা নাই, কিন্তু আল্লাহ পাক এটা তার উপর ঢেলে দিয়েছে। তো এই ঢেলে দেওয়াটা ইলহাম কেন? কারণ তার মাধ্যমেই ইসলামের সেবা হয়েছে। এবার আমি দূরে যাব না, খাজা মঈনুদ্দিন চিশতির কথা বাদ দিলাম, কারণ সে হচ্ছে আজমির শরীফ। আমি আমাদের দেশের দিকে একটু তাকাই। ছোটবেলা থেকেই শুনেছেন না যে হয়তো শাহজালাল রহমতুল্লাহ আলাই যখন গৌর গোবিন্দের জন্য যুদ্ধ করতে গেলেন, তখন সুরমা নদী পার করার সময় দেখে কোনো নৌকা নাই, সম্পূর্ণ সুরমা নদীতে কোনো নৌকা নাই। সে 313 জন মানুষ নিয়ে কিভাবে সুরমা নদী পার করবে? তো 360 জন, 313 জন, অনেকে অনেক কথা বলে, 360 জনই অধিকাংশ ক্ষেত্রে বলে। তো 360 জন মানুষ নিয়ে সে সুরমা নদী পার করে কিভাবে যুদ্ধ করবে? তো তখন সে আল্লাহর নাম নিয়ে জায়নামাজ বিছাইছে এবং সেই জায়নামাজ কিন্তু সুরমা নদীতে ডোবে নাই, ওই জায়নামাজের উপরে উঠে উঠে 360 জন মানুষ সুরমা নদী পার হয়েছে। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই আজমির শরীফের তার কথা বাদ দিলাম, আপনি যদি শাহজালাল রহমতুল্লাহ আলাইর কথা দেখেন, এটা তো আমাদের দেশের কাহিনী, এটা তো মানব রচিত ইতিহাস না। এটা আপনি শাহজালাল রহমতুল্লাহ আলাইর ওখানে গেলেই আপনি জানতে পারবেন, ঠিক আছে? মানুষের মুখে মুখে এই কাহিনী যে এটা হয়েছে। তো আমার আপনার কাছে প্রশ্ন, শাহজালাল রহমতুল্লাহ আলাই কিভাবে এটা তখন জানলো যে তুমি যদি আল্লাহর নাম নিয়ে এখন এখানে জায়নামাজ বিছাও, এই জায়নামাজ সুরমা নদীতে ডুববে না? অবশ্যই এটা ইলহাম। তো ইলহামের গুরুত্ব কেন? শরীয়ত আছে, তারপরেও ইলহামের গুরুত্ব কেন? ইলহামের গুরুত্ব এ কারণেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু বিশেষ বান্দাদের ভিতর তার বার্তাটাকে ঢেলে দেয়। এই ঢেলে দেওয়া বার্তাটার মাধ্যমে সে বিশেষ বান্দারা এমন কিছু কর্ম সাধন করে যেই কর্মর মাধ্যমে বাস্তবিক অর্থে ইসলামের প্রচার হয় এবং দ্বীনের খিদমত হয়, মানুষ এবং সমাজের ভালো হয়। আমরা যদি দেখি হযরত খিজির আলাইহিস সালামের কাহিনী, সেখানে আপনি দেখতে পাবেন সূরা কাহাফে যে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে ছিল, থাকার পরও মুসা আলাইহিস সালাম কিন্তু জানতো না। অথচ দেখেন মুসা আলাইহিস সালাম এমন একজন নবী যার সাথে আল্লাহ ডিরেক্ট কথোপকথন করতো না? ডিরেক্ট কথোপকথন করতো, কোনো জিবরাইল আলাইহিস সালাম আসার দরকার ছিল না। অথচ মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে আছে। মুসা আলাইহিস সালাম দেখতেছে খিজির আলাইহিস সালাম কি করলো? নৌকা ফুটো করে দিল। আবার দেখলো খিজির আলাইহিস সালাম কি করলো? একটা বাচ্চাকে কতল করলো। আবার দেখলো যে একটা ভাঙা ঘর মেরামত করলো। তো মুসা আলাইহিস সালাম কিন্তু ধৈর্য ধারণ করতে না পারার কারণে অ্যাট লাস্ট 3 বারের পর খিজির আলাইহিস সালাম সব কিছু তাকে এক্সপ্লেন করেছিলেন সূরা কাহাফ অনুসারে।
যে আমি নৌকা ফুটা এই কারণে করছি, কারণ সামনে একটা হচ্ছে বাচ্চা আসতেছিল, সে হচ্ছে মানুষের কাছ থেকে নৌকা কেড়ে নেয় এবং হচ্ছে এরপর নৌকাটা নিজের করে রেখে দেয়। কথা বুঝতে পারছে? তো মানুষের কাছ থেকে যে সে নৌকাটা কেড়ে নিল, সে যদি এই মানুষের এই নৌকাটা কেড়ে নিত, তো মানুষগুলো না খেয়ে মরতো। এ কারণে আমি নৌকাটা ফুটা করছি, এই নৌকাটা আর সে কাড়েনি, যার কারণে এখন নৌকা মেরামত করে তারা জীবনযাপন করতেছে। বাচ্চাটাকে আমি কেন মারলাম? কারণ হচ্ছে বাচ্চাটাকে না মারলে সে ভবিষ্যতে গিয়ে কাফের হয়ে যাবে এবং সে তার পিতামাতা হচ্ছে আপনার দিন থেকে বিচ্যুত হওয়ার কারণ হবে। অনুরূপভাবে ঘর কেন আমি মেরামত করলাম? কারণ ঘরটার ওখানে গুপ্তধন ছিল, দুজন এতিম বাচ্চা, এই ঘর যদি মেরামত না করতাম তাহলে গুপ্তধন অন্য মানুষ পেয়ে যেত। তো এখন আপনি নিগুড়ভাবে একটা জিনিস তাকিয়ে দেখেন, যেই নবী সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেছে, হযরত মূসা আলাইহিস সালাম, সেই নবী পর্যন্ত খিজির আলাইহিস সালামের এই কর্মগুলো বুঝতে পারলো না। অথচ খিজির আলাইহিস সালামের কাছে কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এসে বলে নাই, খিজির আলাইহিস সালামের সাথে ডিরেক্ট আল্লাহ কথোপকথন করে নাই। তাহলে খিজির আলাইহিস সালাম আল্লাহর এই আদেশগুলো কিভাবে প্রাপ্ত হয়েছিলেন? সরাসরি ইলহাম, অর্থাৎ হার্ট টু হার্ট। তো ইলহামের মেইন প্রয়োজনীয়তা হচ্ছে এখানে। আর সব কিছুকে আমরা ঢালাওভাবে ইলহাম ভাববো না। আমরা ইলহাম ততটুকু ভাববো যতটুকু আপনার শরীয়তের গণ্ডির ভিতর থাকবে। শরীয়তের গণ্ডির বাইরে যে কয়ে চলে গেল তখন সেটা নিশ্চিত। আপনাকে অনেক ধন্যবাদ। আর নিশ্চয়ই দর্শকরা সত্য এবং মিথ্যার পার্থক্য করবেন শরীয়ত অনুযায়ী। কারণ আল্লাহ তো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন যে দিনকে পরিপূর্ণ করে দেয়া হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই আজকে দর্শকরা অনেক কিছু জানতে পেরেছেন। আমরা পরবর্তী পর্বে নিশ্চয়ই আরো অন্য কোনো বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক, শেষ করছি আজকের আয়োজন। দেখা হবে পরের পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।